অগণবিজি আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ আসেনি যার আমল তারার মতো গনিয়া শেষ করা সম্ভব না? আল্লাহর রাসূল মুস্কি একখান হাসি দিয়া বলেন, আয়েশা, এই পরিমাণ নেকি আমার ওমরের আমলনামায় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার ওমরের আমলনামায় এই পরিমাণ নেকি আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে অনুমান করেছিলেন, আমার আব্বার নামটা মনে হয় বলবেন। আল্লাহর রাসূল বুঝে ফেলেছেন আয়েশার মনের কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে কি ভাবছেন নবীজি বুঝে ফেলেছেন। স্বামী স্ত্রীর মিল মোহব্বত যদি বেশি হয়, চোখ দেখেই মনের খবর মাঝে মাঝে বোঝা। ঠিক দুজন জনে কইছে, বাকিরা মনে হয় চোখের উজু তাহাই না। এরকম মন নে তাহাই না, কিতা বুঝতাম মন মুহই দেখি না কোনো তাহাই। আল্লাহর রাসূল ছিলেন শ্রেষ্ঠ একজন স্বামী, উত্তম স্বামী। চেহারা দেখেই বুঝে ফেলেছেন মনের খবর। আমার উম্মতের এমন একজন উম্মত আছে তুমি জানো নি? উমরের আমল নামার উপমা দেওয়ার মতো সৃষ্টি জগতে সৃষ্টি পাইছি, কিন্তু তার আমল নামার উপমা দেওয়ার সৃষ্টি নেই। সৃষ্টি জগতে কোনো কিছু নাই তার আমল নামার উপমা দেওয়ার। তবে একটা কথা শুনে রাখো, আমার উম্মত সমস্ত উমর সহ সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আরো জোরে কোন সুবহান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের একজন বড় নামি দামি ব্যবসায়ী ছিলেন। সুনামগঞ্জ সদরে সব সদাগর সব ব্যাপারীকে সমান। নামি দামি কিছু ব্যাপারী থাকেনি না, থাকে না। মক্কার বাজারের বড় একজন ব্যবসায়ী সিরিয়া থেকে চালান আনতেন, বড় বড় চালান। ওনার আব্বাও ছিলেন ব্যবসায়ী। আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন, কবুল করেছেন, মুসলমান হয়েছেন। অগণবিজি, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বলেন, তুমি যা পাইছো এই নিয়ামত আরেকজনকে দাও। তোমার কাছে যেই নিয়ামত আছে এই নিয়ামত আরেকজনকে দেওয়াই তোমার কাজ। অর্থাৎ কালিমার প্রতিদিন 12 ঘন্টা দোকানদারি করতেন আগে। ইসলাম গ্রহণ করার পর থেকে 3 ঘন্টা কালিমায় দাওয়াতে দেন, 9 ঘন্টা দোকানদারি। দাওয়াত দিতে গিয়ে যে 3 ঘন্টা সময় বাহিরে ব্যয় করেন, ওনার সাথের ব্যাপারীরা এই 3 ঘন্টা বেচা কেনা বেশি করে। এতে করে মাঝে মাঝে কয়, আবু বকর, ব্যবসার গতি কিন্তু তোমার বালা না। অন্য মাজনরা কয়, আবু বকর, মুহাম্মাদের পিছে যায়ও না, ক্ষতিগ্রস্ত হইবা। মুহাম্মাদের পিছে যায়ও না, ক্ষতিগ্রস্ত হইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ঘন্টা কালিমার ডিউটি করেন, মন ভরে না। দাওয়াত যত দেন ততই মজা লাগে। ইমানের মজা, দাওয়াতের মজা যে পাইছে, যে গেছে এই লাইনে, সে বুঝছে চিল্লা লাগানোর মজা কি, সাল লাগানোর মজা কি। উনি সময় বাড়ায় দিলেন, 6 ঘন্টা দিলেন দাওয়াতে, আর 6 ঘন্টা দোকানে। কাস্টমার কি দিন দিন বাড়বো না কমবো?
দুনিয়াদারির ক্ষতি হইতেছে, পাশের দোকানদাররা লাভবান বেশি। উনার একজন বন্ধু উনারে ডাক দিয়া বলেন, রে আবু বকর, আমি না করেছিলাম আগেই, তুমি দিয়ে এখন সময় আরো বাড়াইছো। উনি বলেন, আমার মনে বড় আরাম লাগে, আমার কেন জানি মনে হয় আমি সঠিক পথে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মুসলমানদেরকে খাবার দেন, যারা নতুন মুসলমান, কাজ করেন ইহুদিদের বাড়িতে, কাজ করেন মুশরিকদের বাড়িতে। মুসলমান হওয়ার কারণে 5 দিন 7 দিন কাজ করায়ও টাকা দেয় না। যদি মুহাম্মাদের দিন ছেড়ে দেয় পরে আমরা 1 মাসের টাকা দিলাম, আর যদি না দেশ কথার উসিলা ভাইয়াই পয়সা হইতে না যা যে সময় দেম। সন্তানাদি বিবি বাচ্চায় খাইবে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানের সামনে আসলে আল্লাহর নবীর সাহাবী ইসলামের গাছের গোড়ায় পানি কি পরিমাণ ডালছে। প্রথমে সময় দিতেন, এখন দৌলত দেওয়া শুরু করলেন, নাও হাদিয়া দিয়া দিলাম। এই জন্য একজন মানুষ যদি গরিব হন, মুসলমান একজন গরিব, ধনীর দায়িত্ব তার দুর্দশার সময় এগিয়ে আসো, আল্লাহ তোমার উপরে রহম নাজিল করবে, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবেন। তুমি কাফেরদের মতো কৃপণ হয়ে মাল মুষ্টির ভিতরে ধরে বসে দেখো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করার পর থেকেই দোকানে সময় কম দেন, ইসলামে সময় বেশি দেন। মুসলমান হয়েছেন উনি একা, এই কালিমা দিলেন আরেকজনকে। এইভাবে বাড়তে বাড়তে দিন যত যায় মুসলমানের সংখ্যা শুধু বাড়তেই থাকে। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু নিজের চোখে দেখলেন, হযরত বেলাল যখন আল্লাহকে ডাক দিতেন, ওনার মালিক ওনার মনিব খুব বেশি প্রহার করত, চাবুক মারতে মারতে কালো শরীরটাকে রক্তাক্ত করে উত্তপ্ত বালুর উপরে শুয়ায়া রাখত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে কানে গিয়া বলেন, রে বেলাল, এমন খুদার উপরে ঈমান এনেছি আমরা, যারে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। আস্তে আস্তে ডাকবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম দিয়ে চলে গেলেন বাজারে। বাজার থেকে ফেরার পথে ওই দিন তিনি বাজারে দোকানটা বিক্রি করে আসতেছেন, দোকান বিক্রি করে দিছেন। সময় কমাইতে 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 এমন পর্যায়ে নিয়ে আসছেন, সিদ্ধান্ত নিয়েছেন পুরা সময়টাই ইসলামের দাওয়াতে কাটাবেন, ইসলামের খেদমতে কাটায় দিবেন, দোকান আর রাখবেন না। দোকান বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন। আয়েশা দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত আরো খারাপ, জিহ্বা টান দিয়ে পেরেক মারছে। আল্লাহর নাম জুড়ে দেওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বালুর থেকে টান দিয়া উঠাইলেন, লোহা টান দিয়া সরাইয়া তিনি মালিককে উদ্দেশ্য করে বলেন, আমাদের আরবের যেই কালচার, আমাদের নিয়ম অনুযায়ী গোলামদের সাথে এত নিষ্ঠুর আচরণ করার বিধান তো নাই। নির্যাতন তুমি করো, শাসন করবা, কিন্তু এইরকম এটা তো শাসন নয়, এটা নির্যাতন। তোমার যদি মায়া লাগে কিনে লয়ে যাও গা। দাম কত? 3 গোলামের দাম চাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে টাকা, দোকান বেচার টাকা পুরাটাই দিয়া দিলেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন, বেলাল, আমি তোমারে কিনছি জন্য এটা ভেবো না তোমারে গোলাম বানাবো। আজাদ করে দিলাম আল্লাহর রাসূলের জন্য, যাও। বেলালকে কিনে যখন আজাদ করে দিলেন, এই খবর
আল্লাহর পয়গম্বরের দরবারে পৌঁছে গেল। নবীজি সংবাদ শুনে বলেন, আবু বকরের এই কাজে যদি আমি মুহাম্মদ শরীক থাকতে পারতাম, আল্লাহ যে কত খুশি হয়েছেন, আমি যদি শরীক থাকতে পারতাম কতই না ভালো হইত। উনি চলে আসলেন সেখান থেকে। এখন তো আর দোকান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান, বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য যখন বাজারে যান, ওই যে দোকানদার বন্ধুরা, আগের ব্যবসায়ীরা ডাইকা কয়, আবু বকর, আমরা লাভবান ইসলাম গ্রহণ না করে তুমি মুহাম্মাদের পিছনে